কর্মক্ষেত্রে আমাদের কেমন লাগে, আমরা কি করি বা কিভাবে করি, এর পিছনে আসল কারণটা কি? প্রায় সময় এর পেছনের শক্তিগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের কাজের প্রতি অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। চলুন গভীরে গিয়ে দেখি আমাদের পেশাগত জীবনের চালিকা শক্তি আসলে কি এবং সেগুলো কিভাবে কাজ করে। আমরা ধাপে ধাপে এগোব। শুরু করব একদম ভেতরের মূল বিশ্বাস দিয়ে, মানে আমাদের মূল্যবোধ। তারপর দেখব সেটা কিভাবে আমাদের মনোভাবকে তৈরি করে এবং সবশেষে কিভাবে তা কাজের সন্তুষ্টিতে প্রভাব ফেলে। চলুন শুরু করা যাক। মূল্যবোধ, মনোভাব আর কাজের সন্তুষ্টি, এই তিনটা জিনিস কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। এগুলোকে বলা যেতে পারে আমাদের কর্মক্ষেত্রের অদৃশ্য চালিকা শক্তি, যা আমাদের অজান্তেই আমাদের পেশাগত জীবনকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। আর সেই গোড়াটা হলো মূল্যবোধ। এটাকে আমাদের ভেতরের কম্পাসও বলা যায়, যেটা আমাদের বলে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল, আর আমাদের সব সিদ্ধান্তকে নীরবে প্রভাবিত করে চলে। সহজ করে বললে মূল্যবোধ জিনিসটা কি? এটা হলো আমাদের ভেতরের একটা গাইডবুক বা নৈতিক মানদণ্ড। এই বিশ্বাসগুলো কিন্তু সহজে বদলায় না, এগুলো আমাদের ব্যক্তিত্বের একদম গভীরে থাকে আর আমাদের পথ দেখায়। বিষয়টাকে আরও সহজ করে দিয়েছেন সামাজিক মনোবিজ্ঞানী মিল্টন রোকিজ। তিনি মূল্যবোধকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হলো টার্মিনাল ভ্যালিউজ, মানে আমাদের জীবনের ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত লক্ষ্য, যেমন জীবনে সফল হওয়া বা একটা সুখী জীবন পাওয়া। আর দ্বিতীয়টা হলো ইনস্ট্রুমেন্টাল ভ্যালিউজ, মানে সেই ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তা, যেমন সত্যতা, সাহস বা কঠোর পরিশ্রম। কিন্তু এই যে গভীর বিশ্বাসগুলো, এগুলো আসে কোথা থেকে? দেখুন, এর উৎস কিন্তু অনেক। ছোটবেলায় পরিবার থেকে যা শিখি, আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্ম, পড়াশোনা, এমনকি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এই সব কিছু মিলেই আমাদের মূল্যবোধ ধীরে ধীরে গড়ে ওঠে। এখন প্রশ্ন হল, কর্মক্ষেত্রে এটা কেন এত জরুরি? একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন কর্মী মনে প্রাণে বিশ্বাস করেন যে পারফরম্যান্সের ভিত্তিতেই প্রমোশন হওয়া উচিত, কিন্তু তার কোম্পানি যদি শুধু সিনিয়রিটির ভিত্তিতে প্রমোশন দেয়, তখন কি হবে? কর্মীর মূল্যবোধের সাথে কোম্পানির নীতির একটা সংঘাত তৈরি হবে, আর এর ফল হতাশা আর অসন্তুষ্টি। মূল্যবোধ তো গেল, যেটা কিনা আমাদের একদম ভেতরের জিনিস, বেশ শক্তপোক্ত। এবার আসি মনোভাব বা অ্যাটিচিউডের কথায়। মূল্যবোধ যেখানে অনেক স্থিতিশীল, মনোভাব কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল। এটা হলো নির্দিষ্ট কোনো মানুষ, জিনিস বা ঘটনা নিয়ে আমাদের ভাবনা বা প্রতিক্রিয়া। মনোভাব হলো কোনো কিছু নিয়ে আমাদের ভালো বা খারাপ লাগার একটা অনুভূতি। যেমন, আমার এই কাজটা করতে ভালো লাগে, এটা একটা পজিটিভ মনোভাব। আবার আমার বসকে একদম পছন্দ না, এটা একটা নেগেটিভ মনোভাব। এটা কিন্তু মূল্যবোধের মতো অতটা গভীর বা স্থায়ী না, পরিস্থিতি অনুযায়ী বদলাতেও পারে। যে কোনো মনোভাবের পেছনে কিন্তু তিনটা ধাপ থাকে। প্রথমে আসে একটা বিশ্বাস বা ধারণা, যেমন আমার সুপারভাইজার ঠিকভাবে কাজ দেখেন না। সেই বিশ্বাস থেকে তৈরি হয় একটা অনুভূতি, যেমন তাকে আমার ভালো লাগে না। আর সেই অনুভূতি থেকেই আসে আমাদের কাজ করার ইচ্ছা বা আচরণ, যেমন তার বিরুদ্ধে অভিযোগ করার চিন্তা। বিশ্বাস, অনুভূতি এবং তারপর আচরণ। কিন্তু কি হয় যখন আমাদের বিশ্বাসের সাথে আমাদের কাজের মিল থাকে না? এখানেই চলে আসে দারুণ একটা কনসেপ্ট, সামাজিক মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গারের কগনিটিভ ডিসোনেন্স। সোজা কথায়, আমাদের বিশ্বাস আর আচরণের মধ্যে অমিল হলেই মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। উদাহরণটা খুব সহজ। ধরুন, একজন ব্যক্তি সবাইকে বলেন ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তিনি নিজেই ধূমপান করেন। এই যে বলা এবং করার মধ্যে একটা ফারাক, এটাই তার মনে একটা অস্বস্তি তৈরি করে। আর এই অস্বস্তি কমানোর জন্যই মানুষ হয় তার আচরণ বদলায়, অথবা তার বিশ্বাসটাকেই বদলে ফেলার চেষ্টা করে। আমরা মূল্যবোধ বুঝলাম, মনোভাবও বুঝলাম, তো এই দুটোর মিলে কর্মক্ষেত্রে কি তৈরি হয়? এর ফাইনাল আউটকাম বা ফলাফলটাই হলো কাজের সন্তুষ্টি বা জব স্যাটিসফ্যাকশন। আমাদের ভেতরের মূল্যবোধ আর বাইরের মনোভাব মিলেই এটা নির্ধারিত হয়। কাজের সন্তুষ্টি মানে কি? সোজা কথায়, কাজটা নিয়ে একজন কর্মীর মোটের উপর কেমন লাগছে, ভালো না খারাপ, এটা কিন্তু শুধু একটা জিনিসের উপর নির্ভর করে না। বেতন, কাজের পরিবেশ, সহকর্মী, বসের ব্যবহার, এই সব কিছু মিলেই তৈরি হয় কাজের সন্তুষ্টি। অনেকেই ভাবেন যে কাজে সন্তুষ্ট থাকলেই বুঝি ভালো পারফর্ম করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা কিন্তু অনেক সময় উল্টোটাও বলে। যখন একজন কর্মী ভালো কাজ করেন এবং সেই কাজের জন্য ন্যায্য পুরস্কার পান, সেটা হতে পারে একটা বোনাস বা শুধু একটু প্রশংসা, তখন তার কাজের প্রতি সন্তুষ্টি বেড়ে যায়। অর্থাৎ ভালো পারফরম্যান্সও কিন্তু সন্তুষ্টির জন্ম দিতে পারে। তাহলে
কোন কোন জিনিসগুলো এই সন্তুষ্টিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? বেশ কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন কাজটা নিজে কতটা চ্যালেঞ্জিং বা মজার, বেতন ঠিকঠাক আছে কিনা, চাকরির নিরাপত্তা, সুপারভাইজারের ব্যবহার, সহকর্মীদের সাথে সম্পর্ক, আর সব মিললে কাজের পরিবেশটা কেমন। কিন্তু এই যে সন্তুষ্টির কথা বলছি, এটা কি মাপা যায়? হ্যাঁ, যায়। আর এর জন্য খুব মজার একটা টুল আছে, যেটাকে বলে ফেস স্কেল। কর্মীদের শুধু কয়েকটা হাসি মুখ, সাধারণ মুখ বা দুঃখী মুখের ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয়, আপনার কাজ নিয়ে আপনার অনুভূতি কোনটা? খুবই সহজ, কিন্তু খুব কার্যকর একটা পদ্ধতি। তো আমরা 3টা আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম। এবার সবগুলোকে একসাথে জুড়ে একটা পুরো ছবি দেখার চেষ্টা করি। দেখি এই ভেতর থেকে বাইরের যাত্রাটা আসলে কেমন। পুরো আলোচনাটাকে যদি আমরা একটা সুন্দর উপমা দিয়ে শেষ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, আমাদের মূল্যবোধ হলো একটা জাহাজের নোঙরের মতো, যেটা আমাদের স্থির রাখে, আমাদের ভিত্তিটা তৈরি করে। আমাদের মনোভাব হলো সেই জাহাজের স্টিয়ারিং হুইল, যেটা আমাদের প্রতিদিনের যাত্রার দিক ঠিক করে। আর ফলাফল, এই পুরো যাত্রাটা নিয়ে আমরা কতটা সন্তুষ্ট। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ভাবার জন্য। যদি মূল্যবোধ হয় আমাদের জীবনের কম্পাস আর মনোভাব হয় স্টিয়ারিং হুইল, তাহলে কর্মক্ষেত্রে আমাদের গাড়িটা কি ঠিক দিকে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই হয়তো পেশাগত জীবনের সন্তুষ্টির আসল চাবিকাঠিটা পাওয়া যাবে।